নমস্কার, প্রত্যেককে স্বাগত আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান, আপনাদের জন্য লাইভ অনুষ্ঠান। আপনারা অপেক্ষায় থাকেন শনিবার এই সময় লাইভ দেখার জন্য। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ তো হচ্ছেই, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ প্রোগ্রাম, এরপর ইউটিউবে ফেসবুকে প্রোগ্রামটা থেকেও যাবে, আপনারা দেখতেও পারবেন। দূর দূর থেকে মানুষ অপেক্ষায় থাকেন শনিবার, আর আজকে তো সেকেন্ড স্যাটারডে। আপনারা আজকে বাস্তু নিয়ে আলোচনা শুনবেন, আর ফোনে আসবেন যারা, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসুন। বিশিষ্ট অ্যাস্ট্রোলজারকে নিয়ে আমি সব্যসাচী আবারও উপস্থিত স্টুডিওতে লাইভ প্রোগ্রামে। নিউমোলজিস্ট তিনি, বাস্তুবিদ, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা, এবং সামনে আবারও ভালো ভালো যোগ আছে। সেই যোগে অনেক মানুষ ক্রিয়াকর্ম করেন, অনেক মানুষ রেমেডি নেন, তার থেকে কনসালটেশন নেন অনলাইনে। ফোন আসা শুরু হয়ে গেছে, ফোন নেব, একটু সঙ্গে থাকুন। আর বাস্তুর ব্যাপারে আলোচনা তো হবেই। আর রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন, পরে যোগাযোগ করবেন। যে কথায় ছিলাম যে রোববার যেহেতু ছুটির দিন, অনেক মানুষ কিন্তু দূর দূর থেকে অনলাইনে কনসালটেশন নেন। অফলাইন অনলাইন বোথ কনসালটেশন অ্যাভেলেবেল। আপনারা অনলাইন যারা বুক করবেন তারা কিন্তু আজকে সন্ধ্যেবেলায় কথা বলে নেবেন। রেড বক্সে দুটো নাম্বার লিখে রাখুন, 9804190476 আর 8240205251 আপনারা কথা বলবেন। হাওড়া, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা মহাকাশ, হাওড়া বালিতে চেম্বার। আজকেই অনুষ্ঠানের পর হাওড়াতে পাচ্ছেন আপনারা। আর অবশ্যই রেড বক্সের নাম্বার খোলা। উপস্থিত স্টুডিওতে স্বনামধন্য অ্যাস্ট্রোলজার, এডুকেটেড, দক্ষ অ্যাস্ট্রোলজার তিনি, মাতা জাহ্নবী সেন। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আবার আপনাদের ভালোবাসার টানে আপনাদের সকলের প্রিয় জাহ্নবী লাইভ অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছে। আজকের বিষয়বস্তু হচ্ছে বাস্তু, এবং এই বাস্তু বিষয়টা নিয়ে অনেকেই আমার কাছে জানতে চায়, যদি একদিন লাইভে আমাদের টিভি প্রোগ্রামে বলো যাতে বাস্তু বিষয়টা নিয়ে আমরা অনেক সমস্যার মধ্যে দিয়ে যেটা কেন কি জন্য কিছু প্রতিকারও বলো, তাহলে আমরা উপকৃত হবো। আজকের ওই অনুষ্ঠানটাই আপনাদের জন্য, কারণ আপনারা আজকে এই অনুষ্ঠানটা যদি লাস্ট অবধি দেখেন, অনেক এমন টিপস পাবেন যেগুলো খুব হাতের নাগালে আপনারা করতে পারেন, কিন্তু আপনারা জানেন না। আমরা এরকম অনেক কিছুই দেখি, ফোনটা নিয়ে আরো কিছু মানুষ জয়েন করে যায়, তারপর আপনার এই টোটাল টিপস গুলো সবাই বেশ ভালোভাবে লিখে নেবেন। আমরা একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি নিজের বিষয়ে জানতে চাই। কোথা থেকে বলছেন? বেহালা থেকে বলছি। বলুন নাম, ডেট অফ বার্থ। সৌমিক সেনগুপ্ত। আচ্ছা, জন্ম তারিখটা একটু বলুন। 21/10/1995। 21/10/95। হ্যাঁ 1995। হ্যাঁ, 2095 তো আসেনি, 1900ই হবে। হ্যাঁ, আর দুপুর 1:52 PM। দুপুর 1:52। হ্যাঁ, জন্মস্থান কলকাতা। 21/10 অক্টোবর। বিয়ের ব্যাপারে জানবো। আচ্ছা, দুপুর 1:52, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বিয়ের ব্যাপারে জানবো। ঠিক আছে, ঠিক আছে। বিয়ে কবে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কিভাবে হবে? কিভাবে? এখন লাভ ছাড়া কি যে হয়? প্রেম হয়নি? প্রেম টেম হয়নি জিজ্ঞেস করছেন মাতা জাহ্নবী? না না। আচ্ছা, কিভাবে হবে? খুব ভালো ছিল তুমি, এখনকার যুগে প্রেম হয়নি 95 এর জন্য। ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি। হ্যাঁ, বিয়ের জায়গাটা কেমন আছে আমরা দেখে নিচ্ছি। দেখো, বিয়ে কিভাবে হবে তার থেকে বিয়েটা কেমন থাকবে ওটা বড় ম্যাটার করে। একদম। বিয়ে আমাদের দেখে শুনেই হোক আর লাভ ম্যারেজ হোক, আমরা ভালো থাকাটাই আমাদের কাছে বিষয়, তাই না? তো তোমার ছকে আমি দেখতে পাচ্ছি সিংহ রাশি এবং লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন। তো তোমার ছকে পঞ্চম লর্ড হচ্ছে তোমার বুধ এবং সপ্তম পতি হচ্ছে রবি। তো রবি তোমার লাভের থেকে অ্যারেঞ্জ ম্যারেজটা বেশি ভালো দেখাচ্ছে, বুঝলে? লাভ তোমার টিকবে না হইলো। এবং যদি বলো কেমন হবে বিয়ে, মঙ্গলের মাঙ্গলিকতা নেই। তুমি অবশ্যই মেয়েকে দেখে নেবে যাতে সে মাঙ্গলিক না হয়। সে যদি মাঙ্গলিক হয় না, তোমার বিবাহিত জীবনে কিছু সমস্যার সৃষ্টি হবে। কিন্তু সমস্যার বিষয় একটা আছে বাবা। সমস্যা হচ্ছে তোমার আমাদের সপ্তম স্থান থেকে বিবাহিত জীবনটাকে আমরা মেনশন করে থাকি। সেই সপ্তম পতি রবি রাহুযুক্ত গ্রহণ দোষ এবং শুক্রের সঙ্গে দারিদ্র যোগ হয়ে বসে আছে ছন্ন। ওটা খণ্ডন হয় না বাবা। তুমি স্টোন পড়েছো কি? ওটা কোনো তন্ত্রের মাধ্যমে খণ্ডন হয় না। রবি রাহু গ্রহণ দোষ, রবি শুক্র দারিদ্র কোনো তন্ত্রের মাধ্যমে হয় না, এটা রেমিডিস মাধ্যমে হয়। পারলে পরে আমরা নিয়েছো তো। তো এই জায়গা দুটোকে রেকটিফাই না করলে বিয়ের জায়গাতে কিন্তু সমস্যা হয়। রেকটিফাই না করলে কিন্তু হবে না, কিছু হবে না। তুমি কি নিয়েছো আমার পক্ষে তো জানা সম্ভব না, ওটা পুঙ্খানুপুঙ্খ বিচার করতে হবে। এই যে তোমার কুম্ভ লগ্ন রবি ডাউন আছে, এগুলোকে পুঙ্খানুপুঙ্খ বিচার করতে। যাই হোক, বিষয় নিয়ে চলে আসে একটু, তারপর আবার ফোন নেবো। ফোন তো অবশ্যই নেবো। আচ্ছা, বাস্তু। আর সবাইকে বলবো রেড বক্সে এখন কেউ ফোন করবেন না, এটা অনুষ্ঠানের পর বুকিং এর জন্য বুকিং নাম্বার অনলাইন অফলাইন আপনাদের সাথে আমি জাহ্নবী আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু এইটু অনেক টাইম শুধু তোমরা টিভিতে দেখো আর ফোন করো এখানে। আমাদের সরাসরি নাম্বারে কে আছেন? হ্যালো,
আজকে কিন্তু পুরো অনুষ্ঠানটা দেখবেন মন দিয়ে। ফোনে থাকো, ফোনে একটু সঙ্গে থাকুন। যিনি এসছেন, হ্যালো, একটু সঙ্গে থাকুন, একটু কিছু মূল্যবান আলোচনাও করবেন মাতা জাহ্নবী আজকে। আচ্ছা শুনুন, তো আমরা অনেকেই জিজ্ঞাসা করি যে দিদি আমি তো প্রতিকার করলাম, আমি তো রেমেডিস করলাম, কিন্তু কেন তবু আমার কাজে বাধা, কেন টাকা আটকে যাচ্ছে? এই যে আগের ভদ্রলোক বললেন, হ্যাঁ রেমেডি করেছে, বিয়ে হচ্ছে না, তাও 28 প্লাস হয়ে গেছে, কেন কাজে চেষ্টা বাধা করছে, হচ্ছে না, কেন কাজে বাধা? আমি টাকা কেন ধরে রাখতে পারছি না? মান সম্মান কেন হানি হয়ে যাচ্ছে? এত রোগ ভোগে ওষুধের টাকা চলে যাচ্ছে। কিন্তু অনেকে তো এও বলে যে দিদি যে মাসে ভাবি 20,000 টাকা সরিয়ে ছেলে মেয়ের জন্য রাখবো, সেই মাসে 40,000 টাকা আরো এক্সট্রা চলে যায়। একদম ঠিক। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমরা যতই রেমেডিস করি, যাই করি, বাস্তু যদি আমাদের এফেক্টেড থাকে তাহলে 30% কিন্তু আমাদের রেজাল্ট পাওয়া যায় না। এবং অনেক সময় দেখা যায় আপনার গ্রহের অবস্থা খুব পজিটিভ থেকেও আপনি বাস্তু এফেক্টের জন্য গ্রহের ফলটা পাচ্ছেন না। তো অনেকেই প্রশ্ন করে দিদি আপনি আমার ছক দেখে বলবেন লক্ষ্মীনারায়ণ যোগ, দিদি আপনি আমার ছক দেখে বুধায়িত যোগ, কিন্তু কোথায় হচ্ছে? একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখো, নিশ্চয়ই তোমার বাস্তু তোমাকে আটকে দিচ্ছে। কারণ আমরা এখনো অনেকে মান্যতা আছে, অনেকে আমরা জানি, দেখবে যখন কোনো শুভ কাজে যাই মন্দিরে যাই, আগে ঠাকুরকে দর্শন করে গেলে আমরা মনে করি ওই জায়গাটা পবিত্র স্থান, আমাদের যে কোনো কাজ সাকসেস হবে। এখনো অনেক বাড়ি আছে, বাড়ি করার আগে মানুষের মনে একটা চিন্তা সৃষ্টি হয় যে আমি বাড়িটা শুট করবে, তো আমি নতুন ফ্ল্যাটে যাবো, শুট করবে কেন? তার মানে তাদের মধ্যে বাস্তু নিয়ে একটা চিন্তা কিন্তু আছে। অনেকে এরকম দেখেছি তো, নতুন বাড়িতে গেছে, ভালো মানুষ মারা গেছে, একদম প্রচুর এরকম ঘটনা ঘটে। আবার এরকম দেখেছি নতুন বাড়ি কিনেছে, সে কোটিপতি হয়ে গেছে, লটারি পেয়ে গেছে, বা তাদের জীবনের সব সমস্যা মিটে গেছে। তো একটা বাস্তু যখন মানুষের জীবনকে গড়ে আবার নষ্টও করে, সেটা আলোচনা করবো। একটু ফোনটা নিয়ে নি, ফোন এবার নিয়ে নি। আবার অনেকেই ফোনে চলে আসছেন, আমি দেখছি ট্রাই করছেন। রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর যোগাযোগ অনলাইন বুকিং এর জন্য। হ্যালো, হ্যাঁ বলুন, একটু জোরে বলুন। আপনি কোথা থেকে কে বলছেন? শান্তিপুর। বলুন ছেলের ডেট অফ বার্থ, নাম। 26/2 26 ফেব্রুয়ারি 98। হ্যাঁ, সময় বলুন। 7:16। বুঝতে পারছি না, 5 না 7 না 8? 5। আচ্ছা, 5:16 কখন, সকাল না বিকেল? আপনি ইংরেজিতে বলুন তো, 7 না 5 না কি বলছেন? ভোর 5:16। পরিষ্কার করে বলতে হবে, কিন্তু এত সময় দিতে পারবো না আমরা। ফ্রিতে জানছেন, একটু চটপট ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ বলে দেবেন। কোথায় জন্ম ছেলে? শান্তিপুর। কি নাম আপনার ছেলের? প্রশ্ন বলুন। 24 বছর বয়স, 24 বছর বয়স, বিবাহের সম্বন্ধ। 24 বছরে বিয়ে দেবে? কত 24 তো 98 বলে তো 26 প্লাস। যাই হোক, ছেলের বিয়ের সম্বন্ধে জানতে দেখতে পাচ্ছি কোন কুম্ভ রাশি এবং হচ্ছে মকর লগ্ন। তো ছেলের কিন্তু সপ্তমপতি চন্দ্র বসে আছে কেতু যুক্ত হয়ে, আবার মঙ্গল বীজ দোষ হয়ে রয়েছে। তো বিয়ের জায়গাটা খুব সুখকর আমি দেখছি না, জায়গাটা রেকটিফাই করার দরকার আছে। রেকটিফিকেশন মাস্ট। শান্তিপুর থেকে যিনি ফোন করলেন, আরেকজন আবার একটু সঙ্গে থাকুন। হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা, বাস্তু নিয়ে যখন আমরা আলোচনা করছি, তো বাস্তুর অনেকগুলোই পার্ট হয়। তো বাস্তু বুঝতেই পারছি আমাদের জীবনকে কতটা প্রভাবিত করে, আমাদের জীবনে কতটা জায়গা রাখে। তো এই বাস্তুতে আমি মনে করি বিভিন্ন রকম ভাবে সমস্যা। অনেকে বলে দিদি আমার বাস্তুতে তো ঈশান কোণে বাথরুম নেই, তাহলে তাও কেন সমস্যা আছে? বাবা, শুধু ঈশান কোণে বাথরুম থাকলে বাস্তু দোষ হয় না। বাস্তু দোষে অনেক রিজন আছে। বাস্তু দোষকে আমরা অনেক ভাবে দেখি। প্রথম রিজন হচ্ছে অবশ্যই ঈশান কোণটা একটা কমন ব্যাপার, ওটা আমাদের দেখে নিতেই হয় ঈশান কোণে বাথরুম পায়খানা কিনা। কারণ এটার ম্যাটারটা কি? ম্যাটার মানেই হচ্ছে বুঝতে হবে আজকে আমি ঈশ্বরের শিবের কোণে, যেখানে শিবকে বাস করাবো, সেইখানে আমি টয়লেট করছি। তো কখনো ঈশ্বর চাইবে না তুমি তার মাথার উপর এগুলো করো, তখন তো বাস্তু দোষে পরিণত হবেই। তো ঈশান কোণটা যে জানুক না জানুক, অ্যাস্ট্রোলজার হোক না হোক, সবাই বলে ঈশান কোণে বাথরুম না, তো এইটা স্বাভাবিক একটা কমন ধারণা। এবং অনেকে সেইটা করে না, ভাবে তো আমার বাস্তু এবার ফিট হয়ে গেল। বাস্তু শুধু ওই কারণে, বাস্তু টোটাল বাড়ির জমি থেকে শুরু করে, গেট থেকে শুরু করে, সিঁড়ি থেকে শুরু করে, বাস্তুর প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে, কোথায় তুমি বিমস লাগাবে, কোথায় কাচের আয়না লাগাবে, সমস্ত কিছু প্রমিনেন্ট। এবং সব থেকে বড় কথা, আমি যেটা একদম বড় টিপস দিচ্ছি তোমাদের, অনেক সময় এখন নতুন ফ্ল্যাট গজিয়ে উঠেছে,
বাড়িতে বাড়িতে আমাদের জমি কিনে বাড়ি করার মতো ক্ষমতা অনেকেরই নেই। একটা 10-20 লাখ টাকা জোগাড় করলে একটা ফ্ল্যাট কিনে নি। আবার অনেকে হেডেক নিতে চায় না, বাড়ি করার হেডেক, বাবা এত হেডেক কে নেবে, রেডি একটা ফ্ল্যাট কিনে নি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ফ্ল্যাটের ক্ষেত্রে যে সমস্যা, লোক বাস্তুটা তো এত টয়লেট হয়, এই হয় সেই হয়, বাবা ফ্ল্যাট কিনলে আমি শুধু বাথরুমটা দেখে নেবো, আমার সব হয়ে যাবে, মিটে যাবে। একদম না। আরো ফ্ল্যাটের ক্ষেত্রে সমস্যা বেশি হয়। কেন, কি জন্য? শোনো, এখন যেহেতু আমাদের ফ্ল্যাট যেখানে সেখানে গজিয়ে উঠেছে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেবত্ব প্রপার্টি ভেঙে ফ্ল্যাট হচ্ছে, অসত্য গাছ বট গাছ কেটে ফ্ল্যাট হচ্ছে। যে জায়গায় ঈশ্বরের বাস ছিল সেই স্থান ভেঙে যদি ফ্ল্যাট তৈরি হয়, তুমি নিজে দেখবে সেই ফ্ল্যাটের কোনো মানুষ ভালো নেই। তাহলে কি করবে? এত লাখ টাকা দিয়ে 30-40-50 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছো, তো ফ্ল্যাট কি ছেড়ে দেবে না চলে যাবে? তার জন্য যেমন আমাদের পুঙ্খানুপুঙ্খ জ্যোতিষশাস্ত্র দেখে নেওয়া দরকার, আমাদের ছক বিচার করা এবং বাস্তুটাও আমাদের দেখে নেওয়া খুব দরকার। না হলে জীবনে সাকসেসের পথে, যে তুমি 1 ইঞ্চি এগোলে সাকসেসের পথে এগিয়ে যাবে, সে 1 ইঞ্চি তোমাকে 10 ইঞ্চি পেছনে নিয়ে চলে যাবে বাস্তু। এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আমার ফোনটা নিয়ে নি, দেখেনি কে আছেন। হ্যালো হ্যালো হ্যালো, কেউ আছেন? না, পরের জনকে নিয়ে নি। পরপর প্রচুর ফোন আসছে, আপনারা কিন্তু চটপট রেসপন্স করুন। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। বাস্তু যদি সমস্যা থাকে, বাস্তু ফার্স্ট আমাদের যেটা মাথায় রাখতে হবে। কেউ আছেন? হ্যালো হ্যালো, প্রচুর মানুষ না হোল্ডে রেখে দিচ্ছেন ফোনটা। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? কোথা থেকে কে বলছেন? আমি বলছি। কোথায়? প্রপারলি টাইম, ডেট অফ বার্থ, প্লেস, নামটা আপনারা প্রপারলি বলবেন। একটা টাইম নষ্ট করা নষ্ট করবেন না সময়, বিষয় নিয়ে আলোচনা করতে পারবো না। কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন তাড়াতাড়ি, কোথা থেকে কে? হ্যাঁ, আমি ছোট্ট বাংলাদেশ থেকে সোনালি বলছিলাম। পরিষ্কার করে আবার বলুন। নদিয়া বাংলাদেশ থেকে সোনালি বলছিলাম। বলুন, জন্ম তারিখ বলুন। 16/2/1992। 16/2/92। হ্যাঁ, 1992। আরে বাবা, 2092 আসেনি, 1900ই হবে, এটা সবাই জানে। আচ্ছা, টাইম বলুন, টাইমটা, সময়। সকাল 5টা। সকাল না রাত, বিকেল? ভোর 5টা। পরিষ্কার করে না সবাই ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলবেন। সকাল না বিকেল সেটাও বলবেন। কি প্রশ্ন বলুন? প্রশ্ন হচ্ছে যে আমি যথেষ্ট পরিশ্রম করি, কিন্তু পরিবার কোনো আয় উন্নতি হচ্ছে না। আয় উন্নতি লক্ষ্য কি কাজ করেন আপনি? কি কাজ করেন? কি কাজ করেন? আমি মূলত প্রাইভেট টিউশন পড়াই আর পঞ্চায়েতে বেকারিতে কাজ করি। টিউশন পড়াচ্ছে। আচ্ছা, শুনুন ভাই, আয় আমি একটা উন্নতি কথা কম। আগে বলে দিই ছক দেখার আগে। আপনি বললেন আমাকে যে দিদি আমি যথেষ্ট পরিশ্রম করি, কিন্তু আমাদের পরিবারে কারো ভালো হচ্ছে না। তো এক্ষুনি আমি যে প্রোগ্রামটা করছি, পরিবার ব্যাপারটা কিন্তু পুরো বাস্তুর উপর রিলেটেড। আপনার ভাগ্যে আপনার কি হবে সেটা আমি ক্যালকুলেট করব, বা যখনই এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হচ্ছে তখন কোথাও গিয়ে বাস্তুটা ম্যাটার করে। হ্যাঁ, বাস্তুটা একবার দেখিয়ে নেবেন। কিন্তু আপনার ছকে যেটা আমি দেখতে পাচ্ছি মেইন বিষয়, আপনি দেখুন এই টিউশন করছে, এটা কিন্তু ব্যবসা, ঠিক আছে, এটাকে ব্যবসাকেই ধরতে পারি। আর তো এই যে ব্যবসার অধিপতি আপনার চন্দ্র, সে কিন্তু ষষ্ঠ শত্রুর ভাগে কেতু যুক্ত হয়ে বসে আছে। একটু টিভির ভলিউমটা কমান, মানে শুনতে পাবেন না। ফোন রেখে দিই, টিভিতে শুনুন। আমি টিভিতে শুনে নিই, আপনি টিভিতে এবার শুনুন। হ্যাঁ, তো আপনার ব্যবসার যে অধিপতি চন্দ্র, সে কেতু যুক্ত শত্রুর ঘরে অবস্থান করে যাওয়া মানে আপনি যেভাবে খাটবেন, যেভাবে ট্যালেন্ট, সে ফল পাবেন না। আবার আপনার ছকে ডাইরেক্ট লগ্নে শনি মঙ্গল 20 দোষ হয়ে, যার জন্য আপনার দেখাচ্ছে মঙ্গল ইনকাম প্রতি আনও সেইভাবে হচ্ছে না। আর এখানে টিচিং প্রফেশনের জন্য মঙ্গলকে খুব উচ্চস্থ, আপনি পারফেক্ট টিচার হিসেবে, কিন্তু ফল আপনি পাচ্ছেন না। এটাই বললেন কিন্তু। হ্যাঁ, খাটে সকতাই বলছে, কারণটা বলে দিলেন। শখটা কিন্তু রেক্টেগার। এখানে আবার আপনার দেখাচ্ছে বৃহস্পতি অষ্টম ভাগে, খুব পজিটিভ গ্রহগুলো এমন নেগেটিভ প্লেসমেন্টে প্রবেশ করে গেছে। ভাই আমি বলছি, আপনি একজন ট্যালেন্টেড মানুষ, সে ফল পাচ্ছেন না, গ্রহ মানুষকে আটকে দেয়। আপনি একটু যোগাযোগ করবেন পারলে মাতা জাহ্নবীর সঙ্গে, রেড বক্সের নাম্বারে। এবার আমরা চলে আসি বাস্তু নিয়ে। আরেকটু বলি, যারা বাস্তু রিলেটেড সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, তো ফ্ল্যাট বলেই দিলাম কি দেখতে হবে। আর বাস্তুর প্রথম আমাদের দিক নির্ণয়টা করে নেওয়া খুব দরকার। যদি মনে হয় কোনো ভালো জ্যোতিষীর সঙ্গে কি কনসাল্ট করতে, বা আমাকে মনে হয় অবশ্যই
পনেরো-কুড়ি দিন আগে নাম বুকিং করতে হয় বাস্তুর জন্য। করলে অবশ্যই আপনাদের বাস্তু আগে আমি দেখেছি, এবং তার সঙ্গে মাটির তলা অনেক সময় আগেকার জায়গা ফাঁকা থাকতো, এত বাড়ি গাড়ি হতো না, মানুষ কি করতো বাড়ির কুকুর বিড়াল মারা গেলে পুঁতে দিয়ে চলে আসতো। ওই বাড়ির উপর যদি কোনো বাড়ি বা ফ্ল্যাট হয় সেটাও একটা বাস্তু দোষে পরিণত হয়। আর সব থেকে কমন ব্যাপার আমরা অনেকেই বলি, কথাই বলি যে আমাদের চতুর্ভুজ জমিতে বাস্তু ভালো, ত্রিকোণে ভালো না, এরকম এল টাইপে ভালো না, এরকম একটা ম্যাটার আমরা আলোচনা করি, কিন্তু কেউ পুঙ্খানুপুঙ্খ জানি না। ম্যাটারটা হচ্ছে জমির দুটো দিক থাকে, একটা হচ্ছে সর্পমুখম, একটা গৌমুখম। তো গৌটা মানেই বুঝতে পারছেন জমি পজিটিভ হবে, আর সর্প মানেই নেগেটিভ হবে। তো সর্পের আমরা কাটিং কিভাবে দেখি যে সর্পর মাথাটা মোটা, লেজটা সরু। তো যে জমি দেখা যায় ফ্রন্ট চওড়া ব্যাক সরু হয়ে যায় সেই জমি সব সময় বাস্তুর জন্য নেগেটিভ হয়। আর যে জমি দেখা যায় মুখটা সরু আছে ব্যাকটা চওড়া সেই গৌমুখম জমিতে সমস্ত কিছু অ্যাক্টিভিটি ভালো হয়। আচ্ছা ফোনটা নিয়ে নিন, দেখে নি আবার কে আছেন ফোনে। আপনার রেড বক্সে নাম্বার দুটো লিখে রাখুন, পরে কথা বলবেন সবাই। কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি বাংলা থেকে বলছি। বলুন, ডেট অফ বার্থ বলুন। 28/1/2003, 28/1/2003, সময়টা সকাল 9টা 20। 9টা 20 সকালবেলা। 28 জানুয়ারি না? 28 জানুয়ারি, 28 জানুয়ারি 2003, মানে 21+। 9টা 20, হাওড়াতেই জন্ম, তাই তো? এই তো সুন্দরভাবে বলেছেন, সকাল 9টা 20। এরকম ভাবে সবাই সুন্দরভাবে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, এবং টাইমটা বললে সকাল না বিকেল না রাত সেটাও বলে দেবেন। সঙ্গে মেনশন করে দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, হাওড়াতে জন্ম আপনার, তাই তো? আচ্ছা, এটা আপনার কার ছক বললেন? এটা ওর নিজের ছক তো? তো আপনি কি জানতে পড়াশোনা করছেন নিশ্চয়ই? আচ্ছা, ক্যারিয়ার নিয়ে জানতে চাও? গ্র্যাজুয়েশন করছে, আজকেই হাওড়ায় পাবেন মাথা জানাতে। এবার সবথেকে বড় দেখতে পাচ্ছি লগ্ন তোমার হচ্ছে মীন লগ্ন, আর রাশি হচ্ছে তোমার বৃশ্চিক রাশি। তো তোমার মধ্যে যেটা পজিটিভ ব্যাপার দেখতে পাচ্ছি বাবা, তোমার পঞ্চম স্থানে বৃহস্পতি উচ্চস্থ হয়ে বসে আছে। তুমি যদি একটু চেষ্টা করো শিক্ষার দ্বারা ট্যালেন্টেড জব পেতে পারো, কেমন? কিন্তু ভাগ্যের স্থানে ভাগ্যগুরু বসে আছে। তোমার বাবা তোমার জন্য অনেক সময় লাভবান হয়েছে তোমার জন্মের পর, এবং তুমি বাবার প্রতি একটা আলাদা মানে ভালোবাসাও আছে। কিন্তু চন্দ্র তোমার নিচস্থ, প্রচন্ড মাথা গরম হয়ে যায়, প্রচন্ড মাথা গরম হয়ে যায়, ডিসিশন নিতে পারো না, ডিপ্রেশন কাজ করে। এবং শনি রাহু বসে আছে তৃতীয় স্থানে, রিলেশনশিপের ঘরটা একদম ভালো না, ঠিক আছে? তোমার কর্মের জায়গায় বলতে পারছি বুধ আছে, কর্মের ভালো, সরকারি চাকরির যোগ আছে। কিন্তু তোমার যেহেতু রবি আর শনি রাহুর দোষটা আছে, এই জায়গায় রেকটিফাই করো, তাহলে ভালো জব তুমি পেতেই পারো। উচ্চ শিক্ষা একদম আছে, চোখ বন্ধ করে করো। তুমি যদি কি নিয়ে পড়াশোনা করছো, তোমার তো ডক্টর হওয়া উচিত ছিল, তাই না? তুমি কি নিয়ে পড়াশোনা করছো? সায়েন্স নিয়ে করেছো? সাংবাদিকতা খুব ভালো। কিন্তু বাবা সাংবাদিকতা যদি একটা কথা বলে রাখি, তোমার চন্দ্র হচ্ছে আমাদের মন মানসিকতা, সাংবাদিকতাকে মেনটেন করে, আমাদের প্রেজেন্টেশন কথা বলাকে মেনটেন করে। সেই চন্দ্র কিন্তু তোমার নিচস্থ হয়ে বসে আছে, কেতু যুক্ত হয়। তো এটা রেকটিফাই করতে হবে তোমাকে, পারলে পরে আমার সাথে কন্ট্যাক্ট করে নিও, কেমন? একটু যোগাযোগ করার দরকার আছে। তুমি যে বিষয়টা নিয়ে এগোবে সেই বিষয়ের লট কি কন্ডিশনে আছে দেখে নেওয়াটা খুব দরকার। তোমার ছকে বৃহস্পতি উচ্চস্থ আছে, তোমার ছকে বুধ ভালো আছে, তো ট্যালেন্ট তোমার মধ্যে আছে, মানে সাংবাদিকতা নিয়ে এগোচ্ছ। আর এখানে ব্যাপার আছে সাংবাদিকতার জন্য সব থেকে বেশি দরকার সংরক্ষণ, ব্রেনের সংরক্ষণ। আর এই সংরক্ষণ ক্ষমতা তোমার আছে হয়তো, কিন্তু কতটা পেশেন্স নিয়ে করতে পারছো। আমি বারবার বলি, অনেক সেলিব্রিটিকে আমরা দেখলে মনে হয় এরকম দেখতে, কিন্তু কথাবার্তা শুনলে, আমাদের কথা শুনলে মনে হয় এই মানুষটার মধ্যে একটা কিছু আছে। রাইট, একদম। আমাদের লুকটা প্রথম দর্শনদারি ম্যাটার করে, কিন্তু গুণটা সব থেকে মেইন। যদি গুণ থাকে তুমি যে কোনো মানুষের কাছে পৌঁছে যাবে, তোমাকে আর কিচ্ছু লাগবে না। তোমাকে ফার্স্ট দেখবে, রূপ দেখবে, সেকেন্ড কিন্তু গুণ দেখবে, আর গুণটা ওই রূপ থেকে কনভার্ট হয়ে ফার্স্টে চলে যাবে। এরকম ফোনটা নিয়ে দেখে নি আবার কে আছেন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? বলুন, কার জন্য? জন্ম তারিখ, আগে তারিখ মাস। 27 মার্চ। 27 মার্চ। সময় বলুন। ভোরবেলা 3:40। কি নাম আপনার? আচ্ছা, কি প্রশ্ন বলুন?
বাইরে বাইরে যাওয়া হবে কিনা। 41 বছর বয়স, কি কাজ করেন? ভোর বলো না। আমি পুজোর লাইনেই আছি আর কি। পুজো অর্চনা করেন, পুরুত মশাই, ঠাকুর মশাই আর কি। তো পুজো আচ্ছা করতে করতে আপনার বাইরে যাওয়ার বাইরে ইচ্ছা টাইরে আছে? পুজো করতে পারবেন কিনা গিয়ে, বাহ, ওটার ইচ্ছা আছে? আপনি কি এই বিষয় নিয়ে বাইরে যেতে চাইছেন নাকি? এই ব্যাপার নিয়ে যেতে চাইছেন তাই তো? হ্যাঁ, আচ্ছা দেখুন, যেটা আমরা ছকে দেখতে পাচ্ছি, আপনি প্রথম প্রশ্ন করেছেন যদি বাইরে যেতে পারবো কিনা। তো আপনার শনি ডাইরেক্টলি বসে আছে ভাগ্যের স্থানে উচ্চস্থ হয়ে, অবশ্যই চেষ্টা করুন বাহ। আপনি বাইরে যাবেন। আপনার বাইরে যাওয়ারই ছক। এখানে আপনার লগ্নগুরু শনি উচ্চস্থ, আর আপনার জানেই শনি মানে আধ্যাত্মিক জগৎ, হ্যাঁ, হ্যাঁ, পুজো। আচ্ছা, তাহলে আপনার জন্য পারফেক্ট কাজ আছে, আপনি করুন। বৃহস্পতি আপনার দশম স্থানে আছে, অবশ্যই পুরোহিত্য আপনার জন্য সঠিক। এখানে আপনার একটু একটু সমস্যা আছে, সেগুলো একটু রেকটিফাই করে বাইরে চলে যান, মা তারার নাম নিয়ে। বলছি ম্যাডাম, ধন্যবাদ। আর কে আছেন? হ্যালো, আচ্ছা আমরা আর ফোন হ্যাঁ। নেবেন না, আমরা একটু এটা বলেন না। এরপরে কি আর কেউ আছেন? হ্যালো, হ্যাঁ, আমি খবর থেকে বলছি। আচ্ছা বলুন। খড়গপুর থেকে। কার জন্য? আমি খবর থেকে বলছি। কার জন্য তাড়াতাড়ি বলুন, টিভি ভলিউম কমান। আমার ছেলের জন্য। জন্ম তারিখ বলুন। হ্যাঁ, 7 ফেব্রুয়ারি 1994। 7 তারিখ, 6:20। 7ই ফেব্রুয়ারি। 2 ফেব্রুয়ারি। 2-7 বললো। হ্যাঁ, এই বোঝা যায় না এক একজনের কথা। 2 ফেব্রুয়ারি, সালটা বলুন। 1994। সময় বলুন, সময়। সন্ধ্যে 6:20। 6:20। কোথায় জন্ম? খড়গপুর হসপিটালে। কি নাম? সৌম্যজিৎ গুহ। আচ্ছা, বলুন কি জানতে চান? কি জানবেন 28 বছর ছেলের? ছেলের, হ্যাঁ, কিছুই কাজকর্ম কিছু নেই। ও 30 প্লাস হয়ে গেছে, কাজকর্ম করছে না কিছু। 30 প্লাস বয়স। সঙ্গে থাকুন। ছেলে কিছু করছে না। ঠিক আছে, এবার শুনুন। আপনি শুনুন, টিভিটা শুনুন, বাড়িয়ে শুনুন। রেখেছেন, আপনি শুনুন টিভিটা। আমি টিভিতে শুনে নিন। টিভিতে শুনুন, টিভির ভলিউম বাড়ানো থাকলে কেটে যায় ফোন। হ্যাঁ দেখুন, যেটা আমি দেখতে পাচ্ছি আপনার ছেলে হচ্ছে তুলা রাশি আর সিংহ লগ্ন। তো কাজকর্ম কি করে হবে? কাজকর্মের জায়গায় দেখা যাচ্ছে রবি লগ্ন গুরু হয়ে দারিদ্র্য যোগ হয়ে বসে আছে, কোনো কথাই শোনে না, এবং অনেক সময় আপনাদের সঙ্গে দ্বন্দ্বে মেতে যায়। তার সঙ্গে 4th হাউস আপনাদের বাস্তু প্রবলেম আছে, রাহু যুক্ত হয়ে রয়েছে। তো এইগুলোকে ঠিক করবেন, অবশ্যই ছেলে কাজ করবে। লাল বক্সের নাম্বার সবাই লিখুন, এরপর কথা আচ্ছা, বলেন। বাস্তু হিসেবে একটু হ্যাঁ, টিপস বলুন। দিয়ে যাই। Tips দিন। যাদের বাস্তু সমস্যা রয়েছে, আরো কিছু বলার ছিল, টাইম কম। তাদের ফার্স্ট কাজ, মেইন ডোরে স্বস্তিক লাগাবেন বা ওম লাগাবেন, বা অনেকে বজরংবলী লাগাবেন, পঞ্চমুখী বজরংবলী লাগাবেন। কিন্তু একটা ভুল করবেন না, বারে বারে বাড়িতে আমরা দেখতে পাই যে এরকম হনুমানজি পাহাড় নিয়ে যাচ্ছে, এরকম ছবি রেখে দিয়েছেন বাস্তুর বাইরে। এটার বাস্তু সব থেকে নেগেটিভিটিকে মেনটেন করে। এবং তার সঙ্গে সদর যদি দেখেন আপনার বাড়িতে খুব নেগেটিভ লোকজন ঢোকে বা সমস্যা ক্রিয়েট করে, তাহলে আপনারা বাস্তুর মেইন দরজায় 5টা ফিটকিরি লাল কাপড়ে বেঁধে লাল সুতো দিয়ে ঝুলিয়ে রাখবেন। দেখবেন যদি কারো মনে কোনো নেগেটিভ চিন্তা থাকে আপনার বাড়িতে প্রবেশ করে, সেটা আস্তে আস্তে কেটে যাবে। তার সঙ্গে আর কি করবেন? তার সঙ্গে বাড়িতে প্রতিদিন বৃহস্পতি ছাড়া সন্দক নুন দিয়ে ঘর পুছবেন, বাস্তুর নেগেটিভিটিকে আটকে দেবেন। সন্দক নুন দিয়ে ঘর পুছবেন। তার সঙ্গে প্রতিদিন আপনাদের বাড়িতে যে মানুষ ঢুকছে বা যেই ঢুকছে আপনারা মনে করছেন ক্ষতি করতে পারে, যাই করতে পারে, আপনারা ঠাকুরের স্থানে কর্পূর জ্বালাবেন। প্রতিদিন বাড়িতে কর্পূর জ্বালাবেন, কর্পূর পোড়াবেন। একটা কর্পূর এমন জায়গায় লুকিয়ে রেখে প্রতি সপ্তাহে চেঞ্জ করবেন, বাড়ির নেগেটিভিটি পুরো কাটবে। আর একদম ছোট টোটকা, যেটা আপনাদের বারবার আমি বলি, ধরুন আপনার বাড়িতে প্রচন্ড নেগেটিভিটি, রাহু কেতুর নেগেটিভিটি, শনির নেগেটিভিটি, একটা গোটা পেঁয়াজ চাকা চাকা করে আমরা স্যালাড খাই, ওই চাকা চাকা করে কেটে একটা কাচের বাটিতে রেখে সকালবেলা রাখবেন, সন্ধ্যাবেলা ওই পেঁয়াজটাকে 3 মাথার মোড়ে গিয়ে ফেলে আসবেন। পেঁয়াজ এতটা আপনার নেগেটিভিটি কন্ট্রোল করে বা নিয়ে নেয়, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আর অনেকের বাড়িতে কাঁচের জানলা ভাঙা থাকে, এটা সব থেকে বড় নেগেটিভ এনার্জিকে মানে ইনক্লুড করে বাড়িতে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, ফোন আছে কি? আমাদের টাইম আছে, টাইমার 1 মিনিটের মতো আছে। আমরা আলোচনাই করিনি। হ্যাঁ। তো এই বাস্তুর ম্যাটারটা, এই যে বাস্তুর সমস্যা, এরকম টিপস হাজার একটা আছে, আমরা দিতে পারি। কিন্তু এই টিপস মেনটেন করার আগে আমরা বাস্তুর কিছু জিনিস আছে যেগুলো রাখলে আমরা বাস্তুকে কন্ট্রোল করতে সময় আর নেই আমাদের হাতে। হ্যাঁ,
তো আমি আরেকবার বলে দিই, আপনারা কিন্তু রেড বক্সের নাম্বারটা লিখুন 9804190476 আর 8240205251। মাতা জাহ্নবী, তিনি অ্যাস্ট্রোলজার, নিউমোলজিস্ট, বাস্তুবিদ, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা। আপনারা রেড বক্সের নম্বরে অনলাইন বুকিং এর জন্য কথা বলুন। আর প্রত্যেকের বাস্তুর জন্য আগে থেকে অন্তত নামটা বাস্তু ভিজিট করেন, তাই বাস্তুর জন্য আগে থেকে নাম লেখান। আর হাওড়া, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা মহাকাশ, হাওড়া বালিতে চেম্বার। রেড বক্সের নম্বরে ফোন করে নিন 9804190476 আর 8240205251। প্রতি শনিবার 12:45 অনুষ্ঠান মাতা জাহ্নবী দেখবেন সোনার বাংলায়। ইউটিউবে থাকবে, ফেসবুকেও প্রোগ্রামটা থাকছে সোনার বাংলা, আপনারা দেখবেন। আবার দেখা হবে। ধন্যবাদ।